রাজনৈতিক দল হচ্ছে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে চেতনা, আমরা সবাই জুলাই আন্দোলন করেছি, দল মত নির্বিশেষে সবাই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন শহীদ হয়েছে। আমরা জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করি এবং জুলাই আকাঙ্ক্ষা ধারণ করা আমাদের সকলের দায়িত্ব। শুধু রাজনৈতিক দলের দায়িত্ব দিয়ে দিলে হবে না, অবশ্যই রাজনৈতিক দলের দায়িত্ব আছে জুলাই আকাঙ্ক্ষা চেতনাকে ধারণ করা, কিন্তু বাংলাদেশের মানুষের সবাই এই জুলাইকে মনে প্রাণে ধরে রাখতে হবে। আমরা যেরকম আমাদের 71কে ধরে রেখেছি, বাংলাদেশে 71-এর গুরুত্ব যেমন অপরিসীম, এই জুলাইয়ের গুরুত্ব অপরিসীম। এই জুলাইয়ের একক ক্রেডিট কারো না, এই জুলাই বাংলাদেশের মানুষের সবার, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সবার, সকল ধর্মের সকল মতের, এই জুলাই সবার। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের সবাইকে ধারণ করতে হবে। এই জুলাইয়ের মাধ্যমে দেশে একটা আওয়ামী ফ্যাসিস্টের পরিবর্তন হয়েছে এবং এটাও মনে রাখতে হবে এই জুলাই শুধু 36 দিনের আন্দোলন। এই জুলাইয়ের পিছনে বিগত 15 থেকে 17 বছরের মানুষের আত্মত্যাগ, খুন গুমের ইতিহাস, রক্তের ইতিহাস রয়েছে। এটাও আমাদের সবাইকে মনে রাখতে হবে। এইটি তো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে যেভাবে পারে বুলি করছে, ট্যাগ করছে না। সোশ্যাল মিডিয়া তো আসলে কারো ব্রড আকারে কাউকে দায়ী করা যায় না। তবে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বিভিন্ন ব্যক্তিরা এক একজনে, আপনারা সকলেই অবগত আছেন যে কারা হচ্ছে এক একজনের মোবাইলে 5টি 7টি আইডি ইউজ করে গুপ্তভাবে নানা ধরনের অপপ্রচার সৃষ্টি করে। তো আসলে ক্যাম্পাস পলিটিক্সে এগুলো খুবই দৃষ্টিকটু দেখায়। তো আমরা যারা ক্যাম্পাসে রাজনীতি করি, আমরা সকলেই ক্যাম্পাসের সহাবস্থান বজায় রাখার জন্য চেষ্টা করি। ক্যাম্পাসে সকল রাজনৈতিক দলের সম অধিকার আছে। সকল বৈধ রাজনৈতিক দলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যে আইন আছে, সেই আইন অনুযায়ী যারাই ক্যাম্পাসে বৈধ তারা সকলেই ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে। 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শিক্ষা, কর্মসংস্থান এবং দীর্ঘ 17 বছর ধরে যে জিনিসটির অভাব আমরা পরিলক্ষিত করেছি, যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, গণতন্ত্রের যে অভাব সুস্পষ্ট ছিল। 17 বছর পরে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার গঠন হয়েছে, তাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং এই সরকার অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে বলে আমরা আশা করি। আমরা আজকের যে প্রোগ্রামটি করেছি সেটি মূলত 3টি জিনিসের ইতিবাচক ধারাকে যাতে এই সরকার অব্যাহত রাখে এবং যেখানে কোনো পরিবর্তন দরকার সে পরিবর্তন যাতে ঘটাতে পারে এবং নতুন করে বিভিন্ন সংস্কারের মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান এবং যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সেটিতে যাতে সরকার খুব করে ফোকাস দেয়, সেটিকে শুভেচ্ছা জানিয়ে আমরা একটা বিজয় মিছিল করেছি। আপনারা সবাই অবগত আছেন যে শিক্ষায় সরকার জিডিপির 5% গ্রোথ, জিডিপির 5% হচ্ছে ইনভেস্ট করবে এটা গ্র্যাজুয়ালি, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্ট, তারপর হচ্ছে শিক্ষা আছে আপনার বিভিন্ন ভাষা দক্ষতা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ যে বিভিন্ন জায়গায় প্রয়োগ করার চেষ্টা করছে সরকার, এবং হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ এবং এই যে দীর্ঘ 17 বছর ধরে যে গণতন্ত্রের অভাব সুস্পষ্ট ছিল সেটি আপনার সে ধারা অব্যাহত রাখতে আগামীতে বাংলাদেশের সকল সংস্থা, ব্যুরোক্রেসি এবং বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী এবং সকলে এই সরকারকে সহযোগিতা করবে বলে আশা করি। প্রত্যেকটা জিনিস, একদম ছোট ছোট জিনিস খুব সুস্পষ্ট লক্ষ্য রেখে কাজ করে। ক্যাম্পাসে কোনো ধরনের শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, শিক্ষার্থীদের সকল ধরনের অধিকার, মৌলিক অধিকারগুলো যাতে অক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসের অপর সকল রাজনৈতিক সংগঠনকে সাথে নিয়েই রাজনীতি করতে চায়। সকলের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, সকলের রাজনৈতিক মতামত গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কীভাবে স্থিতিশীল এবং সুন্দর পরিবেশ তৈরি করা যায় সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজনীতি করে। এমন কোনো পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে না আগামীতে ইনশাল্লাহ। সেই ছাত্র রাজনীতির মডেল তৈরি করে দেখিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে অপর সকল রাজনৈতিক সংগঠন এবং ছাত্রদেরকে নিয়ে একটি সুস্থ স্থিতিশীল পরিবেশের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া যায়। বিগত আওয়ামী ফ্যাসিস্টের সময়ে ক্যাম্পাসে যে ধরনের পরিস্থিতি বিদ্যমান ছিল, আফটার ইলেকশন এরকম কোনো পরিস্থিতি আপনারা কি দেখেছেন? ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রদল কর্তৃক এমন কোনো ঘটনা হয়েছে যেটি হচ্ছে ছাত্রদের এগেনস্টে যায় বা ছাত্রদের বিরুদ্ধে কোনো ঘটনা? গণরুম, গেস্টরুম কালচার আমরা বিশেষ করে 5 আগস্টের পরে এবং নির্বাচনের পরে গণরুম, গেস্টরুম কালচার বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুই নেই এবং
বিশেষ করে 12ই ফেব্রুয়ারির পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এবং হলগুলোতে সুষ্ঠু ধারা এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ বিরাজমান আছে। এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।